এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে 3 জন সিটিং এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসছে, একটা 5-6 জনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন। আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে, গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনাদের এত কিসের ভয়? আমরা এখানে কি ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি যে এখানে একটা 6 জনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না, যে আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন? এত ভয়? এটা থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লিডার, তার প্রভাব এবং প্রতাপ কতটা, এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা। যে আপনারা এখানকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য, যারা পড়াশোনার জন্য, যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে তাদেরকে আমরা বুকে টেনে নিই, তাদের জন্য সবকিছু ফেলিসিটেট করা হয়। কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফরচুনেটলি, এটা ত্রিপুরা সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকার, ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে। দুঃখজনক ঘটনা, যেটা বিজেপির নেতারা এত গলা বাজিয়ে পশ্চিমবঙ্গের বুকে গিয়ে বলে পশ্চিমবঙ্গ নাকি সেফ নয়, কিন্তু আজকে আমরা দেখলাম ত্রিপুরায় এসে 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখান থেকে গাড়ি পাচ্ছি না। আমরা টাকা দিচ্ছি, টাকা দিয়েও গাড়ি পাচ্ছি না, এবং যে গাড়িগুলোকে বুকিং করে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি সেখানেও হুমকি দিচ্ছে বিজেপির প্রভাবশালী নেতারা কিংবা বিজেপির জনপ্রতিনিধিরা, কেউ না কেউ তো তাদেরকে ধমকি দিচ্ছে, যার জন্য তারা গাড়ি নিয়ে আসতে ভয় পাচ্ছে। আমি বলতে চাইছি যে আপনারা একবার পশ্চিমবঙ্গে আসুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে চালাচ্ছেন দেখতে পাবেন। সমস্ত রকমের ঝান্ডা নিয়ে যারা গাড়ি বুকিং করতে যায় নির্দ্বিধায় তারা গাড়ি বুকিং করে যে কোনো জায়গায়, তারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে। কিন্তু যেখানে ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার, সেখানে আমার মতো একজন জনপ্রতিনিধি আমি পর্যন্ত একটা গাড়ি পাচ্ছি না, আমি নিজে টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করতে পারছি না, অটো রিজার্ভ করতে পারছি না। মানে কেমন একটা সরকার চলছে। পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো আছি, শান্তিতে আছি। যারা বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে গলাবাজি করেন, ত্রিপুরায় এসে আপনারা গলাবাজি করুন, তারপরে আমরা আপনাদের জবাব দেব। পূর্ণমন্ত্রী আছেন, আপনাদের প্রোটোকল অনুযায়ী আর একটা স্টেটে এলে তার গাড়িটার ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, সেটা আপনারা করেছেন না করেন? দায়িত্ব নয়, আপনার স্টেট গাড়ি দেবে না সেই মন্ত্রীর জন্য? আপনারা ইন্টিমেটেড নন বলছেন? আচ্ছা আচ্ছা, আপনি আমার পৌঁছতে পারি। আপনার সামনে আপনি আমাদের 4টে অটো জোগাড় করেন, 4টে অটো করে চলে যাচ্ছি। চলুন, আপনি আমাদের অটোয় তুলে দিন। আপনার সামনে আমি নেমেছি, গাড়িটা দিয়ে আমার ছাতা সুদ্ধা নিয়ে গেছি। আপনি একটা কাজ করেন, আমাদের দুটো অটো ডেকে দুটো অটো জোগাড় করেন। আমরা তো বসতে আসিনি, বসতে আসেনি। ওরা প্রিপেড ট্যাক্সিতে ওরা টাকা টাকা দিয়ে দিয়েছে, তারপরে যায়নি। এখন আমরা টাকা দিচ্ছি, আমাদের প্রিপেড করে দিন। জল অব্দি হাঁটিয়ে দুধ কা দুধ, পানি কা পানি। হ্যাঁ, এটি জল অব্দি হাঁটি। সারা ভারতবর্ষের লোক দেখুক তাহলে জল কোথায় কোথায় থাকে, ভাসিয়ে রেখেছেন। পার্টি অফিস যাবো বলেছি যখন, পার্টি অফিস তো যেতেই হবে। বাট ইউ শুড থ্যাঙ্ক মমতা ব্যানার্জি, আপনাদের এক্স চিফ মিনিস্টার এখন বাংলায় আছেন, উনি ট্রাভেল করছেন বাংলার পুলিশের সুরক্ষা নিয়ে। আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি, কোথাও কেউ আটকাচ্ছি না। আপনাদের ত্রিপুরা থেকে বাংলায় কেউ গেলে কেউ বাধা দেয় না, আর আমরা যতবারই আসি নতুন নতুন মডেলে বাধা হয়। এবার পুলিশ আছে, গাড়ি নেই, গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই তো একটু আগে আমরা স্যার আমরা 2-3 বারে যাই। তাহলে আমি অ্যারেঞ্জ কে কে যাবে আগে করে আমরা রেডি। কথা বলার কিছু নেই, আপনাদের সামনেই কথা বলতে পারি। গাড়ি জারি না করে আপনার যদি অটো থাকে, আরে অটো স্ট্যান্ড থেকে যারা বারণ করছে আমাদের অটো দিতে, আপনি শুধু বলবেন আপনি না দুটো নিয়ে অটো যান। এনে দিন।
তাই তো বারণ করছে না, তাহলে আমরা নিয়ে নিই, দেখবেন আপনার সামনে বারণ করবে। ঠিক আছে, উই আর ওয়েটিং। বলে আমাদের কথাটা একটু সত্যি কিনা মিথ্যা যাচাই করুন না, আপনি কথাটা যাচাই করুন না, সত্যি কিনা মিথ্যা বলছি আমরা। এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে তিনজন সিটিং এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসছে। একটা 5-6 জনের ডেলিগেশন, তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন। আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই, এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে। গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনাদের এত কিসের ভয়? আমরা এখানে কি আজ ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি যে এখানে একটা 6 জনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না, যে আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন? এত ভয়? এটা থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লিডার, তার প্রভাব এবং প্রতাপ কতটা, এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা। যে আপনারা এখানকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য, যারা পড়াশোনার জন্য, যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে, তাদেরকে আমরা বুকে টেনে নিই, তাদের জন্য সবকিছু ফেলিসিটেট করা হয়। কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফরচুনেটলি, এটা ত্রিপুরা সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকার, ভারতীয় জুমলা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে। দুঃখজনক ঘটনা, যেটা বিজেপির নেতারা এত গলা বাজিয়ে পশ্চিমবঙ্গের বুকে গিয়ে বলে পশ্চিমবঙ্গ নাকি সেফ নয়, কিন্তু আজকে আমরা দেখলাম ত্রিপুরায় এসে 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখান থেকে গাড়ি পাচ্ছি না। আমরা টাকা দিচ্ছি, টাকা দিয়েও গাড়ি পাচ্ছি না, এবং যে গাড়িগুলোকে বুকিং করে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি সেখানেও হুমকি দিচ্ছে বিজেপির প্রভাবশালী নেতারা কিংবা বিজেপির জনপ্রতিনিধিরা, কেউ না কেউ তো তাদেরকে ধমকি দিচ্ছে, যার জন্য তারা গাড়ি নিয়ে আসতে ভয় পাচ্ছে। আমি বলতে চাইছি যে আপনারা একবার পশ্চিমবঙ্গে আসুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে চালাচ্ছেন দেখতে পাবেন। সমস্ত রকমের ঝান্ডা নিয়ে যারা গাড়ি বুকিং করতে যায়, নির্দ্বিধায় তারা গাড়ি বুকিং করে যে কোনো জায়গায়, তারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে। কিন্তু যেখানে ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার, সেখানে আমার মতো একজন জনপ্রতিনিধি, আমি পর্যন্ত একটা গাড়ি পাচ্ছি না। আমি নিজে টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করতে পারছি না, অটো রিজার্ভ করতে পারছি না। মানে কেমন একটা সরকার চলছে। পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো আছি, শান্তিতে আছি। যারা বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে গলাবাজি করেন, ত্রিপুরায় এসে আপনারা গলাবাজি করুন, তারপরে আমরা আপনাদের জবাব দেব। পূর্ণ মন্ত্রী আছেন, আপনাদের প্রোটোকল অনুযায়ী আর একটা স্টেটে এলে তার গাড়িটার ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, সেটা আপনারা করেছেন না করেননি?